রাধে রাধে বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের সবাইকে কৃষ্ণ বৃন্দাবনের একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। তো অবশেষে সেই দিনটা চলেই এলো যেই দিন আমাদের বাড়ির হরিনাম সংকীর্তনের প্রথম অধিবাস বসবে। তো আজ সেই দিনই, কিন্তু আমি দেখো এখন অনেক সকালবেলা আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের ঠাকুর মন্দিরটা কত সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, জানি তোমরা অনেকেই ভাবছো যে আমি এখন কেমন আছি, তাই তো? তো হ্যাঁ, আমি এখন অনেক ভালো আছি। আর এই যে সমস্ত শ্যুট দেখছো, এগুলো আমি নিজে পায়ে হেঁটে আমি নিজেই করেছি। তো পায়ের অবস্থা আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছে, তবে একেবারে নর্মাল তো হয়ে যায়নি, টাইম লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার একটা। তো এখন দেখো আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের অধিবাস, আজকে হচ্ছে অধিবাস। তো সন্ধেবেলা থেকে পুজোটা শুরু হবে, আর তারই যে মন্দিরটা বা মঞ্চটা করতে হয় সেইটাই এখন সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে। তো তোমরা তো আমাদের হরিনামের সাথে আগে থেকেই জানো, যারা আমার ব্লগ অনেকটা আগে থেকে ফলো করো তারা তো জানোই, আগের বছরের ব্লগও আমি শেয়ার করেছিলাম। তো ভিডিও এখন কম আসছে, তার কারণ হচ্ছে এই চ্যানেলটি যেহেতু পুজো পাঠ রিলেটেড চ্যানেল, তো আমি তো সেরকম ভালোভাবে খুব যেভাবে আমি পুজো করতাম দৈনন্দিন দিনে সেইভাবে করে উঠতে পারছি না, তাই তোমাদের সাথে শেয়ার করে ওঠাও আমার হচ্ছে না। আশা করি তোমরা সবাই আমার ঠাকুর ঘর অনেক অনেক মিস করছো, শুধু তোমরা নয় গো, আমি নিজেও খুব মিস করছি। তো আমাকে যে কমেন্টে বলেছিলে যে পুজো পাঠ রিলেটেড ভিডিওগুলো দেখতে ভালো লাগে, কেন দিচ্ছি না? তো না দেওয়ার কারণ কি বলো তো বন্ধুরা, আমি তো ব্লগে শেয়ার করেইছি, তবুও আর একবার বলে দিচ্ছি যে আমার তো অ্যাঙ্কেল সার্জারি হয়েছে, তো সেই জন্য আমার রিকভারি টাইমের মধ্যেই আমি এখন আছি। তো সেটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমি করতে পারছি না। তো দেখো এখন সন্ধ্যাবেলা আমাদের অধিবাসের যে পুজোটা হবে, অধিবাস বসবে, সেই পুজো শুরু হয়ে গেছে। সন্ধ্যা ঠিক বলবো না, এখন রাত 9টা প্রায়। তো এখন থেকেই পুজোটা শুরু হবে। আর আমি যেহেতু সেই দিন উঠিনি ঠাকুর ঘরের ওপরটাতে, নিচে থেকেই আমি যতটা ভ্লগ বানানো ততটাই তোমাদের সাথে বানিয়েছি। তো দেখো এখন হচ্ছে আমাদের আটচালা সহ মন্দির প্রদক্ষিণ। তো পুজো শুরু হওয়ার আগে এই যে ঠাকুরের ঘট, যেটা ঘট ডোবাতে হয় বা ঘটে যে জল তুলতে হয়, সেই ঘট দেখো প্রত্যেকের হাতে একটা করে আছে, ছেলেদের বলছি। তো প্রত্যেকের দেখো হাঁটছে, আর সেই ঘর নিয়েই হয় আটচালা সহ মন্দির প্রদক্ষিণ। এটা যে আজকে হয় সেটা নয়, এটা এই হরিনামের মধ্যে বেশ কিছুবার হবে। তো আমি যেহেতু দূরে আছি, ভেবো না যে আমি ব্লগটা করছি বলে আমার কিন্তু মনে যথেষ্ট দুঃখভার আছে, কারণ প্রত্যেকবার এইভাবে আমিও প্রদক্ষিণ করি। কিন্তু ঠিক আছে, জীবনে যত কিছুই হোক না কেন সেটাকে আনন্দের সাথে মানিয়ে নিতে হবে। তো আমিও সেইভাবেই ভেবে নিয়েছি যে ঠিক আছে, এই বছরটা আমি পারিনি, সামনের বছর আমি আবার পারবো। তো এটা আমি পারবো, এটা আমার মনের কথা নয়, এটা আমার বিশ্বাস যে কৃষ্ণ কোনো দিনই তার কোনো ভক্তকেই বেশি দিন দূরে রাখতে পারে না। তো দেখো আমাদের রাধাকৃষ্ণের সেই দিন রূপ দর্শন তোমরা করলে, আর এখন তোমরা আরতি দেখতে থাকো। এটা হচ্ছে অধিবাসের রাতের মঙ্গল আরতি, তোমরা দেখতে থাকো।
ঘণ্টি অধিবাসের পরের দিন সকালবেলা, এটা প্রায় তখন ভোর 5:30 6টা এরকম সময় হচ্ছে, অধিবাসের পরের দিনে যে মেন হরিনাম যে বসবে আর কি, তো সেই হরিনাম বসার আগের পুজোটা, তো এই পুজোটা হয়ে যাওয়ার পর থেকে প্রায় 2 দিন ব্যাপী কিন্তু এখন টানা হরিনাম হবে, মানে হরিনাম কোনো টাইমই বন্ধ হবে না, মানে সারা রাত সারা দিন সেটা হতে থাকবে, এটাই নিয়ম। তো সেইটাই এখন হচ্ছে। আর এই যে মানুষটাকে দেখছেন, এই যে মানে বসে আছেন, ইনি হচ্ছে আমার গুরুদেব। তো আমি, হ্যাঁ, আর একটা কথা তোমরা আমাকে জানতে, এই যে ইনি, তো তোমরা আমাকে জানতে একদিন চেয়েছিলে যে আমার কি দীক্ষা নেওয়া হয়ে গেছে। হ্যাঁ গো, আমার দীক্ষা নেওয়া হয়ে গেছে। আর এই মানুষটাই সেই মানুষ যিনি আমাকে তার মাধ্যমে, আমাকে তার মন্ত্রের মাধ্যমে ভগবানের সাথে জুড়েছেন। তো গুরু ছাড়া কিন্তু ভগবানের সাথে জোড়া যায় না। তো সে গুরু প্রয়োজন, যে যেখানেই মানে যে যার কাছেই মানে দীক্ষা নাও না কেন, গুরুর কিন্তু আমাদের সকলের প্রয়োজন। গুরু মানে এটা নয়, গুরু হচ্ছে আমাদের সাথে ঈশ্বরের যোগাযোগ স্থাপনের একটা সুতো। তো গুরু কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন। তো দেখো, এখন পরের দিন যেহেতু আজ তো প্রায় 650-700 মানুষ নরনারায়ণ সেবা দেয়া হয়, তো তার জন্যই যা যাবতীয় যা কাজকর্ম সেগুলো হচ্ছে, মানে ভোগের যা জোগাড় সেগুলো হচ্ছে। তো আমি তো অনেক কষ্টের মাধ্যমে এসে এই ব্লগটা করেছি, আর এটা পরমান্ন, তো সেটা হচ্ছে মেন ভোগের আজকে মেন অ্যাট্রাকশন যাকে বলে। তো নানা রকম পদে এই ভোগ আমাদের হয়ে থাকে। তো দেখো, আমার মেয়ে এখন বসে গেছে হরিনাম করতে। তো একজন মা হিসেবে আমি চাই যে ওকে সমস্ত মানে যা শিক্ষা দেয়া যায়, শিক্ষাগত, পুঁথিগত, প্রথাগত সব কিছুর সাথে তার আধ্যাত্মিক শিক্ষাও যেন সে পায়। কারণ এটা দেখো সম্পূর্ণ আমার বিশ্বাস, কেউ কিন্তু কোনোভাবে খারাপ নেবে না কিংবা কোনোভাবে মাইন্ড করবে না। এটা আমার বিশ্বাস, আমার লাইফ থেকে এক্সপিরিয়েন্স, যে আমরা মানে মানুষেরা, এজ এ মানুষ হিসেবে যে ধর্মেরই হয়ে থাকি না কেন, সেই ধর্মেরই আমাদের আত্মার সাথে পরমাত্মার যে মিলন, আর সেটা যখন তুমি সেই রিয়েলাইজেশনটা হয়ে যাবে না, তার থেকে সুখী তুমি জীবনে কিছুতে পাবে না, কিছুতে না। তোমার টাকা পয়সা অর্জন করে নাও, তুমি জীবনে অনেক সুখী আছো, তোমার স্বামী ভালো, পরিবার ভালো, সমস্ত কিছু ভালো, কিন্তু যদি তুমি যতক্ষণ না এই রিয়েলাইজেশন আসবে, আমার মনে হয় এর থেকে বেশি সুখ এই সংসারে কোথাও নেই। আর কোনো কিছুর কোনো মূল্য নেই যদি না আমি সেই ভালোবাসা যদি তুমি একবার ফিল করো, এই পৃথিবীর কোনো ভালোবাসাই তখন আর মনে হবে না। তো যারা অনেক ভাবো যে অনেক কষ্টে আছি, আমরা প্রত্যেকেই থাকি, এটা না যে আমি বলছি মানে আমার লাইফে নেই, প্রত্যেকের লাইফে থাকে। কিন্তু কি বলো তো, দিনের শেষে যদি তুমি পরমাত্মা বা তুমি যে ধর্মেরই হয়ে থাকো, সেই ধর্মের যিনি দেবতা আছেন বা যাকে তুমি আরাধ্য বলে মানো, তার সাথে যদি তুমি সেই সম্পর্ক স্থাপন করতে পারো, আমার মন দিয়ে, ভগবান তো আমাদের নিজে থেকে এসে কিছু বলবে না, কিন্তু আমাদের মনে যদি করি, তার চেয়ে বড় সুখ নেই। তো আজকের মতো আসি, রাধে রাধে।